আল্লাহ নাই ডবিরে বোঝেন না? ওই যে পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। এরকম ভণ্ড আছে না না? যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, লাফালাফি করে, গান গায়, কেরমান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম ভণ্ড ছিল না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এরা নারী পুরুষ একত্রে খালি আল্লাহ নাই রসুল নাই, খালি কোতাকুতি। কি কবু কুতিস কে কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করো, জোরে বলুন আমিন। তাহলে ভণ্ড পীর যেখানে, পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। কথা বলে ঠিক কি না? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌরগোবিন্দ ধুতি খুলে পালাছে। এমন পীর হওয়া লাগবে। আর এখন পীর মাথার চুলে জট, হাতে গাঁজার পর, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে। মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ মানে জায়গা, এমন জায়গায় বসে গাঁজার কলকিতে টান মারে, বাইর থেকে পুলিশের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসে রান্না চলতেছে। হাই রে ভণ্ড রে ভাই, কথা কন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হুহু জিকির মারতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে নিয়ে বাতি নিভায় জিকির করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা কন না কে? কথা অনেক বলার ছিল, রাত অনেক গভীর হয়েছে, আর বলবো না, কথা বাড়াইলেই বাড়বে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায় বাজান গো আমার। না না, ওই যে ভণ্ড বীরের কিছু কথা বলতে চাইছিলাম, ওই কথার বাড়াবো। ওগুলো ভণ্ড বীরের মেল আওয়াজ শুনছেন, শোনেননি? কথা কন যাই, রাত গভীর হয়েছে, বগুড়ার মানুষ ওটা ভাষা কইরেন না। গুনাহগারকে কয়েকটা কথা একটু শেষ করে দিতে দিতে দেন, যেহেতু ফিরাউনের কথা শুরু করেছি। কি কর বাইরে সাইজ করা লাগবে না, ফাইনাল খেলা খেলে দম। কথা কন ঠিক কি না? এতে রাত থাক আর যাক। কথা কন ঠিক কি না? চলেন সামনের দিকে যায়। ফিরাউনের মাথায় টেনশন ধরে গেল, তখন হামানকে ডেকে বলে, এ হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে বান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান রে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে একে একে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। তার মানে ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার মুসার সন্দেহ জবাই করা শুরু হয়ে গেল। ছেলে হয়েছে খবর পাইলে যায় জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো আসতে কম, মুসা মাত্র একজন। আর জালেমেরা যাই ছেলে হইলে জবাই করে, ছেলে হইলে জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির মানুষের উপরে চাপাইয়া দেয়। কথা কন ঠিক কিনা? এইবার মুসার সন্দেহ ছেলে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলা হয়, দবিরা রে, এইবার গবেষণা করে দেখ। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই।
চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার ফিরাউন মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডেকে বলে কি করলা, এতগুলো মারলা, আসল তাই তো মরে নাই, যাও এলাকায় তল্লাশি চালাও, যে জায়গায় ছেলে সন্তান পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। এইবার চতুর্দিকে সেনাবাহিনী নেমে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়াই, কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি চালাইলো, কোথাও মুসা নবীকে পাইলো না। ওরা যখন ব্যর্থ হয়ে ফিরে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে সুমা খাইলেন। আবারও কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা, কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব, বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথাল। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা এইবার ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে বাবা তুমি কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, মা গো মা আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। এই কথা শোনার পর, মিস্ত্রির কথা শোনার পর মুসা নবীর মা ডেকে বলে বাবা এইরকম একটা সিন্ধুক তো আমি মনে মনে খুঁজতেছি, এরকম একটা সিন্ধুকে আমার দরকার। মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি রেখে বলে মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি এইবার বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, করার দরকার আছে না নাই? রাগ করেছেন মনে হয়। এজন্য মাঝে মাঝে যুবক তোমরা বউকে নিয়ে কক্সবাজার যাবা, বউকে নিয়ে মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে গেলে কোনো বাধা নাই। কথা কয় না কা, এ হালাল বিনোদনে বাধা নাই। বউকে ঢিলা ঢালা বোরকা পরায়, পর্দা করায়, হাত মোজা পা মোজা লাগাইয়া কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবে বিবি রে তাকায় দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বিবির মন খুশি করার জন্য মাঝে মাঝে কক্সবাজার নিয়ে যাবেন, চিড়িয়াখানায় নিয়ে যাবেন। রাগ করেন না, কথা বাড়ানো যাবে না। মহিলাদের আলোচনা করার ইচ্ছা ছিল, আমি আর এদিক সেদিক যাইতে চাচ্ছি না। ঘটনাটা জায়গা মতো নিয়ে যায়, ফিরাউনক সাইজ করে সবাই বাড়ির যায়। কথা কয় না কে, বিরক্ত হচ্ছে? শোনেন, ধান কাঠ, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন সিন্ধুকটা নাইরা সাইরা ডেকে বলে বিবি রে এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে স্বামী গো এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের ঘাটে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে পালক পুত্র হিসাবে আমি একটু লালন পালন করতে চাই। বলেন মারহাবা।
ফিরাউন চিন্তা করে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ একটা ছেলেকে দেখে বায়না করেছে, এই ছেলেটাকে ঠিক আছে দিয়ে দিলাম। কথা কয় না? অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কন ঠিক কিনা? আর নারীর কাছে দুর্বল হবি না এমন পুরুষই নাই, কথা কয় না? রাগ করেছেন মনে হয়। এইবার ফিরাউন ডেকে বলে ঠিক আছে আসিয়া মারলাম, এই ছেলেটা আমাদের পালক পুত্র। আসিয়া ডেকে বলে স্বামী গো, শুধু ছেলে দিলে হবে না, যেই মহিলারা এই ছেলেকে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। আপনি মহিলাদের খবর দেন, এই ছেলে যার দুধ পান করবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। ফিরাউন ডেকে বলে আমি তাতে রাজি। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, যারে খুঁজতেছে মারার জন্য তার বাড়িতে যদি আশ্রয় দেওয়া যায় এর সাথে নিরাপদ আছে? যেমন অনেক জায়গায় বলে আমরা অমুক দলের লোক, যখন অবস্থা খারাপ আমরা ওই দলের লোককে আমার বাড়ির জায়গা দিচ্ছি। আমি অনেক জায়গায় বক্তব্য শুনছি, আমি নাম আর প্রকাশ করলাম না। আপনি যেই দল এখন পাওয়ারে আছে তার বাড়ির যা যদি আশ্রয় নেন, আপনাকে আর পুলিশ ধরবে? তাহলে আত্মীয় ওই দলেও দুই একজন থাকা লাগে। কথা বোঝেন বোঝেন, না বুঝলেই বিপদ, আর বুঝলেই ভালো। খাইলেন অবস্থা খারাপ, ওর বাড়ির যা 2-4 মাস খাবে, ওর বাড়ি যাবি কেউ? বোঝা লাগবে, বুঝছেন? আর তো ক্লিয়ার করার দরকার নাই। বগুড়ার মানুষ না বুঝলে কি আফ্রিকার মানুষ বুঝবে? লিল্লাহে তাকবীর। এবার হাজার হাজার মহিলা লাইন দিয়েছে, নবী মুসাকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার দুধ পান করলো না। সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা চলে গেল। এইবার ওই যে বড় বোন নাম হলো কি মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়ম। ডেকে বলে আসিয়া ও রানী, আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার কৌশলে 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে যখন মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? কোনটা মায়ের স্থান আর কোনটা অন্য মহিলার স্থান সেটা বুঝছে। স্তন দেখেও টের পাইছে। কথা কোন না, রাগ করেছেন মনে হয়? এটা কার ইশারায়? আরো জোরে বলেন কার ইশারায়? এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, এই ছেলেটাকে দুধ পান করাবেন আর আমার বাড়িতে থাকবেন। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, এই সন্তানটাকে যদি দুধ পান করাইতেছেন আপনার বাড়িতে নয়, আমি থাকবো আমার বাড়িতে। বলে আমি তাতেই রাজি আছি, মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখায়া নিয়ে যাবেন, ছেলেটাকে না দেখলে আমার ভালো লাগে না। মায়ের চাইতে মাসির দরদ বেশি, মারহাবা কম আর জোরে কম। কষ্ট হচ্ছে। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করাইয়া মাসে মাসে বেতন পাইছে। দুনিয়াতে আর কোনো মা সন্তানকে দুধ পান করায় বেতন দিছে? তাহলে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা। আল্লাহু আকবার বলেন। একটু কথাগুলো মনে রাখবেন, কোন কোন ঘটনা পৃথিবীতে প্রথম। অনেক কথা বলা যায়, এগুলো একটু মাথায় রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। দুধ পান করানো শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত করে দিয়ে যায়, কথা অনেক বেশি আছে, সংক্ষিপ্ত করে দিয়ে দিলাম। এ বাজান গো আমার, মুসা নবী এইবার চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনকে দিয়ে বলে শোনো, সন্তান একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও, আদর করো। এই কথা বলে ভিতরে চলে গেল। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, ধরো সামলাও, বাপু যেমন খারাপ হয়েছেও তেমন একটা খারাপ, সারাটা জীবন জালে মারলো, বাপু জালে মারলো, হয়েছেও একটা জ্বালানোর জন্য। কথা আর রাগান্বিত হয়ে বাচ্চা কোলে দেয়। বগুড়ার মা বোনেরা অবশ্য দেয় না, এগুলো মহিলা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এরা স্বামীর ওপর রাগ দেখায় না। কথা সন্তান কোন কি একটু যদি দুষ্টুমি করে, কয় বাপের কিছুই ছাড়েনি, বাপু যেমন খারাপ তেমনি বাপের মতোই খারাপ। কথা কর না কে? আর যদি ভালো হয় কি বলবে? মা যে ভালো। ও খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের। বাপ রে বাপ, পৃথিবীর আদর্শ মা হোক, মায়েরা আদর্শবান হওয়া ভালো হোক। আমাদের গেলেই গেলে আমরা পুরুষ মানুষ, আমরা সারা জীবন ওদের নির্যাতন সহ্য করার জন্য জন্ম নিয়েছি, জন্ম থেকেই চলছি আমরা। কথা কয় না কে? করা তাও শান্তি থাক,
শোনেন, ঘরের বউ ঠান্ডা, সব ঠান্ডা। ঘরে যায় যদি শান্তি না পান, জীবনে কোথাও সুখ পাবেন না। ঘরের সুখটা খুব দরকার, কথা কোন ঠিক কিনা? এমন বউ নিন না, ওই যে কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, স্বামীর কামড় মারে কান ছিঁড়ে ফেলে দিছে। এইরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম পান, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, নাই মা বোনদের আলোচনার শেষের দিকে যদি হয় করে দেবো নীতি। আল্লাহ মা বোনদের কবুল করুন, জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে, চেহারাটা বড় সুন্দর, চেহারা দেখে একটু পছন্দ হয়েছে, আদর করতে মনে ইচ্ছা জাগে। কথা বলতে কাফের হলেও মানে এত সুন্দর মুসা নবী দেখে মায়া লাগে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, গুল্লু গালু চেহারা দেখে মানে আদর করতে মন চায়, কথা কয় না কেন? এইবার সুমা খাবার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা কষি হাত দিয়ে থাপ্পড় লাগায় দিয়েছে 12 মণ ওজনের। ওই থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ শব্দ উড়াইছে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে জাগুন দেখছি, মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তুরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। সুবহানাল্লাহ, জোরে কর। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টকবকে যুবক। দেখেন, কিপ্তের বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। মানে কিপ্তিরা হলো ফিরাউনের লোক, নেতার লোক হলে একটু গরম নাই। দেখেন না, কেউ কেউ বলে হাত কেটে নেব, অমুক মার্কায় ভোট না দিলে হাত কেটে নেব। হাত মনে আর বাপ বানিয়ে দিছে, আশিস কাটবে, আশিস, কথা কন না কে? যে হাত দিয়ে হাত কাটবে আসি, ওই হাত আবার তোর গলায় ঝুলে দেবে। সাহস কি? হাত কেটে নেওয়া হবে অমুক মার্কায় ভোট না দিলে। সাহস কি? ভোট কৃষক দেওয়া লাগবে, এ কথা কন না কে? এমনি হয়ে যাবে। আমরা দোয়া করতেছি, ঘরে বসে দোয়া, কষ্ট করে এই পাও হাতিয়ে হাঁটে হাঁটে কেন ভোট কে? আমরা দোয়া করতেছি, তোমরা ভালো থাকো, কথা কন না কে? জনগণ যদি নাই যায়, আমার একটা বুদ্ধি শুনে একবারে কিছু লোক কন্ট্যাক্ট দেয়, বাবা এটা কর, তোকে 1000-10 টাকা দেব। মানুষ টাকার আগে ভোট দৌড়ে, আমার দিলেও আমি করে দেব, কথা কয় না কে? নিজে মানুষের কষ্ট দেওয়ার দরকার হবে। রাগ করতেছে, কষ্ট পাচ্ছেন? মাঠে কেউ নাই, কার সাথে খেলবেন? ওনারা নিজেরা বলতেছে। গত কয়েকদিন আগে বোঝেন, এক মন্ত্রী বলে, কয় মাঠে কেউ নাই, কার সাথে খেলবে? পরে আবার বলতেছে, না 1600 এতজন আছে তাদের সাথে। জি জি, আমরা বুঝি, এদিকেও খালাতো ভাই, ওদিকে চাচাতো ভাই, ওদিকে দুলে ভাই, সবাই একই পরিবার, কথা কন ঠিক কি না? আল্লাহ এ দেশ ইসলামের জন্য কবুল করুন। আমরা কোন দলের জন্য দোয়া করব না, বদদোয়া করব না, আমরা একবারে জায়গা মতো ধরে থাকবো। করস বোঝেন, করস, কথা কয় না কে? আর যদি আমরা কখনো লড়ি, কখনো সামনে এগিয়ে যাই, আমরা কিচ্ছু চাই না, আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে দেব, জীবন দেওয়া লাগে দেব, কথা বলে ঠিক কি না? প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে, ভবিষ্যতে যদি কখনো ডাক আসে, কারা কারা জীবন দিতে তৈয়র, 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা যদি লড়া লাগে, ইসলামের জন্য লড়ব, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এদিকে খেয়াল করেন, আলেমদের সমস্যা নাই, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমেন, আল্লাহ বাড়ায়।
এর বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই, কথা বলা ঠিক না? এই যে 3 বছর বন্দি খাঁচা থেকে বের হয়েছে, ঢাকায় একটা মাহফিল করেছে, ঢাকায় নতুন ইতিহাস, লক্ষ লক্ষ মানুষ প্যান্ডেলে জায়গা আটে না। আল্লাহু আকবার বলেন। একজন